তোমার এই ভালো মানুষিতে কার ভালোটা হলো শুনি? অবশ্য লোকে তো এখন আমায় অচ্ছুত ভাববে। নিজের জন্মদাত্রী মা নেই, বাবা নেই, যারা সন্তান হিসেবে নিল তারাও ফেলে দিতে দ্বিধা করেনি। আর বিয়ের দিনে আজ যেখানে যেভাবে দাঁড়িয়ে আছি, তাতে নিজেকে ভাগ্যবতী ভাবার কোনো সুযোগই নেই। আজ বড় আফসোস হচ্ছে জিদ্দা, জানো, তোমায় ভালো না বেসে যদি আমার মন তীর্থদার কাছে যেত, তোমাকেও কোনো মনের জটিলতায় পড়তে হতো না, আর তীর্থদার ভালোবাসাকেও অপমানিত হতে হতো না। লতা, আমাকে কখনো ক্ষমা করতে পারবি না, তাই না? না, তোমার অপরাধ নেই যে ক্ষমা করার ব্যাপার আসছে, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কেন এ কথা বলছিস তুই? যারা থাকতে দিল, প্রয়োজন হলো, তাদের বাড়ির দুইটা ছেলের সাথে আমার জীবনটা কিভাবে জড়িয়ে গেল ভাবতেও কেমন লাগছে। নিজেকে এতটা ছোট কখনো লাগেনি, জানো। বড় মামি যে আমায় দেখতে পারেন না, তাতে তার তো কোনো দোষ নেই। আর তীর্থদার কথা যদি আলাদাভাবে বলি, তাহলে আমারই ক্ষমা চাওয়া উচিত। যে মানুষটা এত কিছু ভাবলো, আমাকে এতটা ভালোবেসেছে, তার ভালোবাসার মূল্যটা আমি দিতে পারলাম না। লতা, জীবনকে কি আরেকটা সুযোগ দেয়া যায়? লতা কি সঞ্জিতকে আরেকটা সুযোগ দিবে? কি হতে চলেছে বন্ধনের রায়বাড়িতে? আর কী বা হবে লতার জীবনে?